মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় গৃহবধূর পরিবারে হামলা, আহত ৩। মেহেদী হাসান রাসেলের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। আপনারা এখান থেকে আসেন না, আপনারা বাড়ির উপরে আমরা মহিলারা থাকি, আমাদের কাপড় চোপড় মাথার কাপড় টাপড় থাকে না অনেক সময়, এগুলো ডাক দিলে মুরাদের কাছে যায় নালিশ করলে মুরাদ আমাদের উপরে দা চেনি চাইনিজ কুড়াল এগুলো নিয়ে চলে আসে। পরে আমরা কালকে ডাক দিছি, ডাক দেওয়ার পরে আমার মামা শ্বশুর একজন ওনারা ডাক দিচ্ছে যে দেখো মুরাদ তুমি এগুলো করো না, এ কথা বলছে। আর উনি চেনি এখানে যায় আমার মামা শ্বশুরের মারতে গেছে। আর ওর ভাই বাবর সে আসে আমার জাল একজনের ধরে আমার জাল ঠেকাতে গেছে আমার মামা শ্বশুরের। লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় এক গৃহবধূর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ৪ নম্বর চর রুহিতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর লামছি এলাকায় গত ৬ মার্চ বিকেলে। অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার ইউসুফ আলী হাজীবাড়ির আমিন চৌধুরীর ছেলে মুরাদ হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত বলে স্থানীয়দের মধ্যে জনশ্রুতি রয়েছে। আর ভাই যদি কোনো অন্যায় করে বাকার হলো বিএমপি ক্যাডার 200 লোক পরে 300 লোক লয়ে যায় বাকারে কিনলো রাতে 9টার দিকে আইসি আই বললো ইয়াকা তোর কাছে অস্ত্র আছে, অস্ত্র দে। তাই কি অস্ত্র কি আর বাহ থেকে চিনি না, আমি তো গাছ কাটি গাছের ব্যবসা করি, অস্ত্র কি আবার ক না তোর কাছে অস্ত্র আছে। অস্ত্র এই কথাকে ভালো লাগে বাড়াই দিছে, এই কথাকে ভালো লাগে বাড়াই দিই। বাকার তারপরে হাসান, এই নুরুজ্জামার ছেলে জুয়েল, তারপরে মোস্তাফিজের ছেলে কামানকোলার মোস্তাফিজের ছেলে একটা আছে হালিমেগো বাড়ির, তারপরে হোসেনের ছেলে একটা আছে তানবীর, এগুলাদের অতর্কিত হামলা করছে আর কি কাজ করছে, উদ্দেশ্য কি ছিল? মানে ওনাকে কত হইলে আমার তান কি অস্ত্র আছে, আমি ওনাকে অস্ত্র দিতাম। তো আমি কইলাম এরে তোর এলাকার লোকের যে কি অস্ত্র কি, আমি এটা অত চিনি না। গতকালকে যে একটা মারামারি মাদক কিনতে বিভিন্ন অচেনা লোকজন প্রায়ই ওই বাড়ির সামনের পথ ব্যবহার করে যাতায়াত করার বাড়ির নারীদের স্বাভাবিকভাবে চলাফেরা ও পর্দা রক্ষা করা কঠিন হয়ে পড়ছিল। এ বিষয়ে বাড়ির বাসিন্দা হালিমার পরিবার ও আশপাশের লোকজন একাধিকবার আপত্তি জানিয়ে আসছিলেন। এরকম করতে করতে এইটা সূত্র ধরে কালকে হেতারা দোনো তিন ভাই বাবর ইসব মুরাদ এই 3 ভাই আইয়ে আঙ্গরে আঘাত করা হচ্ছে, কিনলে আন্ডা ডাক দি কি করছে। আরে স্যার এইভাবে দাঁড় হিসাবে ধরি স্যার একবার এই এমনি টান্দা জোরে সোরে দোনো হাতে আবার এমনি ঠেলা দেয়, এরকম করতে করতে স্যার পরে স্যার এমনি করে গুড়ান্তি দি সাই দিছি স্যার আই যাই ঠাট্টাই হলাম হচ্ছে। অভিযোগে বলা হয়, গত ৬ মার্চ বিকেল ৫টার দিকে কয়েকজন ব্যক্তি মাদক সংক্রান্ত কাজে ওই পথ দিয়ে যাতায়াত করলে হালিমার শ্বশুর হোসেন তাদের এ বিষয়ে জিজ্ঞাসা করেন। এতে ক্ষিপ্ত হয়ে মুরাদ সহ কয়েকজন দা, চেনি ও লোহার রড দিয়ে হোসেন ও ইতি আক্তারের ওপর হামলা চালায়। চিৎকার শুনে হালিমা ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। হামলায় হালিমার বাম হাত কেটে যায় এবং এতে 8টি সেলাই দিতে হয়। একইভাবে ইতি আক্তারের হাতেও গুরুতর আঘাত লাগে এবং তার হাতেও 8টি সেলাই দিতে হয়। এ সময় হোসেনকেও মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া হামলার সময় হালিমার গলায় থাকা প্রায় 8 আনা ওজনের একটি স্বর্ণের চেন ও তার ভাসুরের ছেলে আসিফের ব্যবহৃত একটি ইনফিনিক্স হট 501 মডেলের স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় হালিমা বাদী হয়ে মোহাম্মদ বাবর, মুরাদ হোসেন, মোহাম্মদ ইউসুফ, আমিন চৌধুরী, বিউটি বেগম সহ আরও অজ্ঞাতনামা 3-4 জনকে আসামি করে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গাঁজা ব্যবসায়ী উনিরে আমার শ্বশুর ডাক দিছে, ডাক দেওয়ার পরে উনিরে বলছে তুমি এই বাড়িতে গাঁজা বেচতিও না, যদি গাঁজা বেচতে মন চায় তাহলে বাইরে নিয়ে গাঁজা বেচতি, আমার বাড়িতে গাঁজা বেচতিও না, যদি মন চায় তাহলে ডগিতে নিয়ে গাঁজা বেচতি, আমার বাড়িতে গাঁজা বেচতিও না। আমার বৌজি আছে, আমার নাইনাতকুর আছে, বাড়ির উপরে কি বিভিন্ন লোকজন আসে? বিভিন্ন লোকজন আসে, দিন কম করে হলো 50 জন লোক আসে আমাদের বাড়ির উপরে। মুরাদকে মুরাদ এই ইসুফ নেতা ভাই, ইসুফ নেতার ভাই মুরাদ ছোট। ইসুফ কি কোন নেতা, কোন পার্টির নেতা? আমলিকের বড় নেতা। হ্যাঁ,
আমলিকের বড় নেতা ইউসুফের ভাই মুরাদ উনিরে ডাক দিছে, আর উনি অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে আমার শ্বশুরে হামলা করতে আসছে। হামলা করার পরে আমরা দেখছি, দেখার পরে আমরা শ্বশুরে বাঁচাতে গেছি। বাঁচাতে যাওয়ার পরে উনি আমাদেরকে আহত করছে। আমার শ্বশুর তো করছে আমাদেরকেও করছে, আমার বাসুরের মেয়ে করছে। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তরা তা অস্বীকার করেছেন। লক্ষ্মীপুর সদর থানার এসআই সাজ্জাদ বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাদী চাইলে এটি নিয়মিত মামলায় রূপ দেওয়া যেতে পারে।